হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো বিজ্ঞানের সুফল ও কুফল সম্পর্কে আরও একটি প্রবন্ধ রচনা নিয়ে। এই প্রবন্ধটা লেখার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছিল, যার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক। বিজ্ঞানের সুফল ও কুফল। সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত, রাত তাই দিন হলো রাত। ভূমিকা: মানুষ আজ একবিংশ শতাব্দীতে পা রেখেছে। বিজ্ঞানের রথে চড়েই তার এই বিজয় যাত্রা। কৌতূহলী মানুষের মন আবিষ্কার করে ফেলেছে জীবন ও জগতের নানা গোপন রহস্য। সে আজ জেনে গেছে বিভিন্ন প্রাকৃতিক নিয়মের ফল। তার অমিত শক্তির সীমাহীন বিস্তারের কথাও সে আজ জেনে গেছে। শুধু তাই নয়, সে আজ কথাও বুঝেছে তার অসীম শক্তির মধ্যেই লুকিয়ে আছে ধ্বংসের বীজ। ধ্বংসের সেই বীজতলা তৈরি হয়েছে মানুষের বৈজ্ঞানিক সাফল্যের মাটিতেই। তাই মানুষ আজ যেমন গর্বিত, তেমনি মানুষ আজ শঙ্কিতও বটে। বিজ্ঞানের জয়যাত্রা। একদিন অবাক বিস্ময়ে পৃথিবীর প্রথম মানুষ সূর্য ওঠা দেখেছিল। ঝড়, তুফান, বিদ্যুতের আকস্মিক ঝলকানির মুখোমুখি দাঁড়িয়ে একদিন সে আতঙ্কিত হয়েছিল। ভয়ে আর আতঙ্কে সেই প্রাকৃতিক শক্তিকে তাই তারা পুজো করতে শুরু করেছিল। এরপর একদিন মানুষ আগুন আবিষ্কার করলো। এটিই ছিল মানুষের প্রথম ও গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে চাকা। বর্তমানে মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে অপরিসীম উন্নতি করেছে, তার মূলে রয়েছে এই চাকা। আর যে আবিষ্কারের সুবাদে মানুষ অসাধ্য সাধন করতে পেরেছে তা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে মানুষ অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার করেছে। বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে মানুষ অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে লাগলো। এভাবেই শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা। বিজ্ঞানের সুফল। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটা জিনিসই বিজ্ঞানের দান। বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস যেমন রড, সিমেন্ট, রং বা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি, পাখা, হিটার, টিভি, লাইট, ফোন ইত্যাদি সব বিজ্ঞানের তৈরি। বিজ্ঞানের সাহায্যেই মানুষ জানতে শুরু করলো নানা রোগ ব্যাধির কারণ। অকাল মৃত্যু, মহামারী কমে এলো। শস্য শ্যামলা হয়ে উঠল বসুন্ধরা। পাঠদানের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করে সাধারণ ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইন কোচিং দিতে পারছে। মানুষের তৈরি বাস, ট্রাম, ট্রেন যাতায়াতকে করে তুলেছে সহজ। মানুষের তৈরি রকেট এখন গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিচ্ছে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও বিজ্ঞান আজ সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে। হাতে থাকা স্মার্টফোন মানুষকে বিশ্বের সাথে যুক্ত করেছে। কলকারখানার সাইরেন জানিয়ে দিল বিশ্ববাসী আজ কর্মযজ্ঞে নেমেছে। দূর দূরান্তের এমনকি মহাকাশের নানা সংকেতও পৌঁছে দিয়েছে বিজ্ঞান। মানব সভ্যতার চালকের আসনে ধীরে ধীরে উঠে এলো বিজ্ঞান। মানুষকে করে তুলল অনেকটাই কর্মহীন। আর এখান থেকেই দেখতে শুরু করলাম বিজ্ঞানের বিপরীতে অন্য এক ছবি। বিজ্ঞানের কুফল। মানুষ আজ বিজ্ঞানের হাত ধরে ক্রমশই যন্ত্র নির্ভর হয়ে পড়েছে।
বিজ্ঞান মানুষের জীবনে যে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে তা আমাদের ক্রমশই করে তুলেছে পরমুখাপেক্ষী। আমরা ক্রমশই আরামপ্রিয় কর্মবিমুখ হয়ে পড়েছি। অন্যদিকে বিজ্ঞানের হাত ধরে সমাজে কর্মসংস্থানও ক্রমশ সংকুচিত হয়ে পড়েছে। কাজ হারাচ্ছে মানুষ। বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ লাভের অঙ্ক বাড়াতে পারে বলেই কর্মসংস্থানের সুযোগ ক্রমে কমে যাচ্ছে। এরই পাশাপাশি বিজ্ঞানের অতিরিক্ত ব্যবহারে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। শব্দ দূষণ, বায়ু দূষণ, জলদূষণের ফলে পৃথিবীতে রোগ ব্যাধি বাড়ছে। মরণাস্ত্রে ভরে গেছে নানা দেশের অস্ত্র ভাণ্ডার। পরমাণু বোমা তো আছেই, তাছাড়া জীবাণু বোমার আতঙ্কেও মানুষ আজ মানব প্রজাতি ধ্বংসের আতঙ্ক বুকে নিয়ে প্রহর গুনছে। উপসংহার: অমিত শক্তিধর মানুষ বিজ্ঞানের হাত ধরেই সাধনায় সিদ্ধি পেয়েছে। এই শক্তি সাধনার ফলশ্রুতিতে মানব জীবনে জমেছে যান্ত্রিকতা। তার মনের সুকুমার বৃত্তি আজ ধ্বংসের পথে। অথচ বিজ্ঞান মানব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে, তাকে অস্বীকার করার ক্ষমতাও আজ আর মানুষের নেই। তাই বিজ্ঞানের কল্যাণী মূর্তির পাশাপাশি ধ্বংসের ছবিও আজ আমরা লক্ষ্য করি। বিজ্ঞানের সাধনা হলো সকল মানুষের কল্যাণ সাধনা। বিজ্ঞানের শক্তিকে সুপথে পরিচালিত করলেই তা আশীর্বাদযোগ্য হয়ে উঠবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।